নমস্কার ম্যাডাম, কোথা থেকে আসছেন আপনারা? আমরা পুরুলিয়া লক্ষণপুর গ্রাম থেকে। আচ্ছা, ছেলেকে যখন এখানে নিয়ে এসেছিলেন কি কি সমস্যা হচ্ছিল ছেলের? ছেলে প্রথমে যখন নিয়ে আসি তখন হাঁটতে পারেনি, বসতেও পারতো না, শুধু শুয়েই থাকতো। আচ্ছা, নিজের থেকে ওঠা বসা কোনো কিছুই করতে পারতো না? না। আচ্ছা, এইখানে হিলিং টাচের ট্রিটমেন্ট করানোর পর এখন কি কি সুবিধা হয়েছে? এখন ছেলে হাঁটছে, প্রথমে বসলো, বসার পরে দাঁড়াতে শিখলো, হামাগুড়ি দিয়েছে, প্রথমে হামাগুড়ি দিয়েছে, তারপর দাঁড়ালো, দাঁড়ার পরে এখন হাঁটছে, রেলিং ধরে দেওয়াল ধরে। আচ্ছা, ওকে নিয়ে তো অনেক ডাক্তারের কাছে ঘুরেছিলেন, ডাক্তাররা কি বলেছিল? একজন ডাক্তারবাবু বলেছিলেন যে ওকে মানে ও আর দাঁড়াতে পারবে না, মানে মিরাক্কেল হলে হয়তো পারে। আচ্ছা, নার্ভগুলো ড্যামেজ হয়ে গেছে। তো হিলিং টাচে ট্রিটমেন্ট করার পর কি মনে হচ্ছে, মিরাক্কেল হচ্ছে কিছু? হ্যাঁ। আচ্ছা। হাঁটছে ছেলে। আচ্ছা আচ্ছা, এরকম তো অনেক বাচ্চারাই আছে বা বড়রা আছে যারা ওর মতন এরকম সমস্যায় আছে, তো তাদের জন্য কি বলতে চান? হিলিং টাচে এলে তাদের কিছু লাভ হবে? তাদের লাভ হবে। ইন্টারেস্টটা মানে আমার কাছে মানে এই জায়গাটা মন্দিরের মতো। আমার যেহেতু ভালো হয়েছে, ছেলে হাঁটছে, এখন দাঁড়ায় বসছে, নিজের থেকে উঠছে, একটু সাপোর্ট দিতে পারে, তাহলে আমি ভাবি যে এটা মন্দিরের মতো। এখানে যদি আবার কেউ আসে এরকম বাচ্চা নিয়ে কি বড়দেরকে নিয়ে, তাহলে অনেক সুবিধা হবে, মানে তারা তাড়াতাড়ি করে হাঁটবে। ধন্যবাদ ম্যাডাম, আপনার এই বক্তব্যটা আমাদের কাছে ভীষণই মূল্যবান। আর আপনার মতন এই সমস্যায় যারা সাফার করছেন ছেলেকে নিয়ে বা বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে, হ্যাঁ, তো তারা যাতে এইখানে আসতে পারে, এসে তারাও এরকমভাবে হাঁটা চলা করে সুস্থতার দিকে এগিয়ে যেতে পারে, আপনার এই কথাটা তাদের মাঝে আমরা শেয়ার করব।